তেলাওয়াত করলাম, শুনলাম, বুঝলাম, আর অনেক ফজিলত আছে, সেদিকে আমি যেতে চাই না। আমি যেতে চাই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কে? তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তার উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নাই, তার ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নাই। এই আয়াতের এই অংশটুকুই যদি ব্যাখ্যা করা যায়, কোনটার পর কোনটা চলে যাবে, আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একমাত্র ইবাদত করবো কার? কার ইবাদত করবো? আল্লাহর ইবাদত করার কথা বলছে। কে বলছে? আল্লাহ বলেছে। কি বলেছে? যে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কার ইবাদত তোমরা করো না। কিন্তু বলেন তো, দুঃখের বিষয় হলো কথাটা সত্য, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওকে আল্লাহর কথা মানলো, আল্লাহর ইবাদত করলো, বলেন তো দেখি কার ইবাদত করেছে? শয়তানের। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? শয়তানের ইবাদত করেছে। আল্লাহ বললেন কি? আমার ইবাদত করো। কার ইবাদত করার কথা বলেছে? আল্লাহ বলেন যিনি ছাড়া আর উপাস্যকারী কেউ নাই, ওই আল্লাহর ইবাদত করতে হবে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি নামাজ পড়লো না, ওই ইবাদত করলো শয়তানের। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো না, যে ব্যক্তি করলো, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো। আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো না, ওই ব্যক্তি শয়তানের ইবাদত করলো। কথা বলে ঠিক কিনা? এবার চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তি জেনা করলো, ওই ব্যক্তি শয়তানের আমল করলো, শয়তানের ইবাদত করলো। কি কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইবাদত করলো না। যে ব্যক্তি জেনা করলো, চুরি করলো, ডাকাতি করলো, হুমকি ধমকি মারলো, তাহলে এবার চিন্তা করেন তো দেখি, ওই ব্যক্তি কি, ওই ব্যক্তির সাথে কি আয়াতের এই অংশের কোনো মিল আছে নাকি? খালি বললাম আর দিলাম, তা হলো নাকি? হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই। যদি আপনার কোনো মাবুদকে মেনে নেন, তাহলে আপনার সে জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই মাথা রাখতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন পীর বাবাদের কাছে না, গাছতলা, বাসতলা, মাজার তলা কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের অংশটা এটাই প্রমাণ করে দেয়, মাথা যদি মানুষের যদি নত হয়, একমাত্র আমার কাছেই হবে, দ্বিতীয় আর কোন ইলার কাছে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেয় তারা আল্লাহর ইবাদত করে না, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত রাখতে হবে। কি কথা বলেন আমার ভাইরা? আল্লাহ বলেছে শুধু তোমরা আমার আনুগত্য করলাম, মসজিদের মধ্যে চলবে না, বাহিরে আমার আনুগত্য করতে হবে, সমাজ আমার আনুগত্য করতে হবে, গ্রামের মধ্যে আমার আনুগত্য করতে হবে, এরপর রাষ্ট্র পর্যায়ে আমার আনুগত্য করতে হবে। যদি তা না করো, তাহলে তোমরা আমার ইবাদত করতে পারলে না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলছে, তিনটা লোকের আনুগত্য করতে হবে। এক নাম্বার হলো আল্লাহর। কার আনুগত্য করতে হবে? দুই নাম্বার হলো রাসূলের। তিন নাম্বার হলো উলুল আমর। আর এই উলুল আমর আমল করবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে। এই উলুল আমর নিয়ে যারা দেশ পরিচালনা করে, এদেরকে মানতে হবে। আর এরা এই দুইটার আনুগত্যের মাধ্যমে যদি রাষ্ট্র চালায়, তাহলে তাদের আনুগত্য করতে হবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা আনুগত্য আল্লাহর করব, রাসূলের করব। আল্লাহর রাসূলের মধ্য দিয়ে যারা আনুগত্য, যারা নেতৃত্ব দেবে, তাদের আনুগত্য করতে হবে। কিন্তু বর্তমান আনুগত্য যাদের করি, তারা হলো শয়তানের দোসর। এই কথা বলে ঠিক কিনা? যাদের আমরা আনুগত্য করি, তারা শয়তানের দোসর। না আছে ওদের ঈমান, না আছে ওদের আমল, না আছে রাসূলের সুন্নাহ, না আছে কোরআনী জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ওদের কোরআনী জিন্দেগিও নাই। সারা শরীরের মধ্যে বুলেট মারলে একটা রাসূলের আনুগত্য পাওয়া যাবে না। তাদের আনুগত্য আমরা করি। তাহলে আয়াতকে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন আয়াতে, আল্লাহ যা বললেন আয়াতের অংশটা আমরা কি বলবো?
আজ দাড়ি নাই, টুপি নাই মাথায়, তারপরে পরনে সুন্নতি পোশাক নাই, ও সূরাতুল ইখলাস বলতে পারে না, ফাতিহা বলতে পারে না, এবং নামাজের দ্বারের কাছেও না, বেগানা অশ্লীল মহিলা কাছের ওঠা বসা করে, চরিত্রহীন লম্পট চোর ঘুষখোর এমন ব্যক্তির আনুগত্য আমরা করি কি করি না? এমন লোকের আনুগত্য করে যদি বলে আমরা আল্লাহর ইবাদত করি আর নামাজ পড়ে যতই ভুল করি, মরার পরে জান্নাত পাওয়া সম্ভব না। কি কথা বলেন ঠিক কিনা? আনুগত্য করতে হলে রাসূলের উত্তরসূরি যারা হবে, সুন্নাহ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, মানুষ যাকে বলবে চরিত্রহীন, চরিত্রবান, নেককার, পরহেজগার, আবেদ, এই ব্যক্তি যদি নেতা হয়, মানুষের কখনো কষ্ট, কখনো অশান্তি, অরাজকতা, জুলুম, নির্যাতনের রোল ইস্তেমাল চলবে না। ওই ব্যক্তির আনুগত্য করতে হবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? আনুগত্য তাদেরই করতে হবে। কিন্তু আজকে আনুগত্য করি কার? চেয়ারে বসে থাকে কারা? সবচেয়ে লম্পট ব্যক্তি যে সেই। কথা বলেন ঠিক কিনা? আজকে বললে চলবে না। কথা বলেন ঠিক কিনা? যার কোরআনের জ্ঞান নেই, কি ফয়সালা দিবে? ওর ভিতরে থেকে তো বেইনসাফি বের হবে, ইনসাফ বের হবে না। কথা বলেন আমার ভাইয়েরা, যদি ইনসাফ ভিত্তিক কাজ করতে চান, এই স্কুলে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই লম্পটহীন সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই সংসদে যেতে হবে তাদের যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে আর আমাদের উপায় না, ঈমান আমল সব শেষ। আমার ভাইয়েরা, আজকে সুদখোরের পরিবর্তন হয়েছে, সুদের পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিকারী পরিবর্তন হয়েছে, দুর্নীতির পরিবর্তন হয় নাই। আজ ঘুষখোরের পরিবর্তন হয়েছে, ঘুষ পরিবর্তন হয় নাই। দুর্নীতিকারী পরিবর্তন হয়েছে, দুর্নীতিকারী পরিবর্তন হয় নাই। মাহফিল বন্ধকারী পরিবর্তন হয়েছে, মাহফিল বন্ধ করা বন্ধ হয় নাই। আগে চাঁদা তুলছো মিন্টু, এখন তোলে চিন্টু। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? কাদের আপনারা ক্ষমতায় সমর্থন করতে চান? ক্ষমতায় সমর্থন করতে হলে একজন কোরআনের রাহবার যারা হবে, রাসূলের সুন্নাহর রাহবার যারা হবে, তাদেরকে সংসদে বসাতে হবে। চুরি চোর দ্বারা চুরি কখনো বন্ধ করা সম্ভব না, ঘুষখোর দ্বারা ঘুষ বন্ধ করা সম্ভব না, ডাকাত দ্বারা ডাকাত বন্ধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব কিছু বন্ধ করতে হলে একমাত্র আলেম ওলামা ছাড়া পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক আপনি বলতেছেন আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, ওনার লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মরণ আছে না নাই? কিন্তু আমাদের কাজ কর্ম এমন হয়ে গেছে, থেকে যেমন আমরা মরবো না। কথা কন ঠিক কিনা? আমাদের চলাফেরা, ওঠা বসা, লেনদেন, কথাবার্তা সব কিছু মিল করে দেখা যায় যে আমরাও মনে হয় মরবো না। আমার ভাইয়ের আজকে যদি মরণের মত এ মানুষের ভিতরে থাকতো, মানুষের ভিতরে যদি মরণের বিন্দু